তবে ওগো আমাদের প্রভু, আপনি বলে দেন তো, বলে দেন জাহান্নাম কাদের জন্য ফাঁদ বানিয়ে বসে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, ভালো করে শোনো। জাহান্নামটা আমি আল্লাহ তাআলা কাদের জন্য ফাঁদ বানিয়েছি? আল্লাহ তাআলা আগে ডেকে ডেকে বলেন, লিত্তাকিনা মাআবা, এই জমিনের মধ্যে যারা সীমালঙ্ঘনকারী হয়েছে, যারা আল্লাহর হুদুদকে পার করেছে, যারা আল্লাহর নির্দেশনাকে না মেনে, যারা আল্লাহর হারামকৃতকে না মেনে সেটাকে হালাল করার চেষ্টা করেছে, তো আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন লিত্তাকিনা মাআবা, অবশ্যই জাহান্নামটা তাদের জন্য ফাঁদ বানিয়ে বসে আছে যারা এই পৃথিবীর ভিতরে সীমালঙ্ঘনকারী হয়েছে। আপনার আমার দিলের ভিতরে আরেকখানা প্রশ্ন থাকতে পারে, সীমালঙ্ঘনকারী কারা? সীমালঙ্ঘনকারী কোন ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে ফাঁদ বানিয়েছেন? সীমালঙ্ঘনকারী তাহারা যারা সুদের সঙ্গে জড়িত, সীমালঙ্ঘনকারী তাহারা যাহারা বেপরদা হয়ে চলে, সীমালঙ্ঘনকারী তাহারা যারা মুখের ভিতরে বিড়ি সিগারেট লাগায়, সীমালঙ্ঘনকারী তাহারা যাহারা জুয়ার আড্ডাতে বসে, সীমালঙ্ঘনকারী তাহারা যারা নারীদের সঙ্গে অবৈধ গল্প করার চেষ্টা করে, সীমালঙ্ঘনকারী তাহারা যাহারা নামাজ ছেড়ে দিয়েছে, সীমালঙ্ঘনকারী তাহারা যাহারা রমজানের রোজা পালন করে না, সীমালঙ্ঘনকারী তাহারা যারা তাদের আয়ের ভিতরে, অট্টালিকার ভিতরে, মাল সম্পদের ভিতরে হালাল এবং হারামের মাঝখানে পার্থক্য করার সুযোগ পায় না এবং পার্থক্য জেনে বুঝেও করে না। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো শোনো, এরাই হলো সীমালঙ্ঘনকারী। তো আমার জাহান্নামটা এই সমস্ত সীমালঙ্ঘনকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন ফাঁদ পেকে বসে আছে, বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো রাস্তা নেই। বাঁচার রাস্তা একটি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার সীমালঙ্ঘনের। যেই রাস্তায় চললে সীমালঙ্ঘন হয়, ওই রাস্তার থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আমি একটা সাধারণ আরেকটা উদাহরণ দিয়ে বলি এবং শর্ট করে বলি, পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহই আল্লাহ তাআলার সীমালঙ্ঘনকারীর ভিতরে অন্তর্ভুক্ত। যত পৃথিবীতে গুনাহ হয়, সমস্ত গুনাহ, সমস্ত ক্রাইম, সমস্ত পাপগুলি আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করার পরেই ওই পাপ পৃথিবীতে আপনার আমার মাধ্যম দিয়ে করা সম্ভব হয়। একটা সহজ সীমা লঙ্ঘনকারীর কথা বলি। পুরুষদের জন্য লং প্যান্ট, পায়জামা, লুঙ্গি নিচে আমরা যাই পরি, ওটা দিয়ে পায়ের টাকনুর উপরে পড়তে হয়, টাকনু যাতে ঢেকে না যায়। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান। আপনার ছেলের বয়স এখন 14-15, 7-8 থেকে শুরু করে 25-55 পর্যন্ত কাকু আপনি নিজেও টাকনার নিচে প্যান্ট পরেন, এটা আল্লাহ তাআলার বিধানের সঙ্গে সীমালঙ্ঘনকারী। সাবধান হন, জাহান্নাম আপনার আমার জন্য ফাঁদ পেকে বসে আছে। একই সূত্রে আরেকটি কথা বলি, মা বোনদের জন্য বিধান হলো তাদের পায়ের টাকনু যাতে ঢেকে থাকে যে কোনো কাপড় দিয়ে, সেটা পায়জামা হোক, সেটা যে কোনো কাপড় হোক, শাড়ি হোক অথবা নাইটি হোক, যে কোনো কাপড় দিয়ে এই পায়ের টাকনুকে ঢেকে রাখতে হবে। যেই সমস্ত মায়েরা বোনেরা সাবালিকা হওয়ার পর, আমি সাবালিকার একটা বয়স বলি, একজন মেয়ে সাবালিকা হতে 20-এর মধ্যে 9 বছরের প্রয়োজন হয়। 9 বছরের ভিতরেই একজন মেয়ে সাবালিকা হয়ে যায়। সরকারের আইন যদিও 18 বছর, আমি সেটা বলছি না, শরীয়ত অনুপাতে আপনার মেয়ে সাবালিকা হয় প্রথম মাসিকটা যেই মাস থেকে শুরু হয়, এবং এটা দেখা গিয়েছে শতকরা 80 জন মেয়ের 9 বছরে এই পিরিয়ডটা শুরু হয়। এই জন্য আমি বলছি যে 9 বছরেই আপনার কন্যা, আপনার বোন, আপনার ভাতিজি সাবালিকা হয়েছে, তার জন্য কোরআনি বিধান হলো পায়ের টাকনার নিচে কাপড় পরে টাকনাকে ঢেকে রাখতে হবে। ওই দিন থেকেই আপনার মেয়েটা স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয় যায়, সুলভ মূল্যের দোকানে যায়, আবার সিএসপির দোকানে যায়, হসপিটালে যায়, বাপের বাড়ি যায়, দাওয়াত খেতে যায়,
বিবাহের অনুষ্ঠানে যায়, পায়ের টাকনা ঢাকে না, আল্লাহ তাআলা বলেন ওরা সীমা লঙ্ঘনকারী, অবশ্যই ওদের জন্য জাহান্নাম ফাঁদ পেকে বসে আছে। এ কথাগুলি আপনি আপনার ব্রেনের ভিতরে বসিয়ে রাখবেন। গুনাহ করার পূর্বে আপনি চিন্তা করবেন যে আমি কিছু আনন্দের জন্য, উল্লাসের জন্য, এনজয়ের জন্য এই মুহূর্তটা পেয়েছি, একটা গুনাহ করে ফেললাম, ভাই আপনার এই এনজয় সময়টা কেটে যাবে, এই বিলাসিকতার সময় কেটে যাবে, এই আনন্দ উল্লাস ফুর্তির সময় কেটে যাবে। আপনি যেই গুনাহটা ওই সুযোগে আপনি করেছেন, আপনার সেই গুনাহটা কিন্তু কেটে যাবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জাহান্নামীদেরকে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামের ওই খাতা, জাহান্নামের ওই ডায়েরি, তাদের পাপের, তাদের অন্যায়ের ডায়েরি যখন তাহাদেরকে দেখানো হবে, ওই দিন তাহারা চোখ কপালে তুলে বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হাই হাই, আমার এই ডায়েরির, আমার এই জীবন দশাই ডায়েরির কি হয়েছিল? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমার জীবনের বড় এবং ছোট এমন একখানা গুনাহ করেছিলাম, কম্বলের ভিতরে কেউ দেখতে পাইনি, মোবাইলের নেটটা সহযোগিতা করেছিল, পৃথিবীর পিতা জানতে পারিনি, মা জানতে পারিনি, ভাই জানতে পারিনি, বন্ধু বান্ধবী কেউ জানতে পারিনি, ওই গুনাহটাকেও তার ভিতরে লিপিবদ্ধ। যেই দিন আপনি দেখবেন, ওই দিন আফসোস ব্যতীত আর কিছু থাকবে না। সেই দিন আমরা চিৎকার করে বলবো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এই কিতাবের কি হয়েছিল? আমার জীবনের সমস্ত ছোট বড় অন্যায় পাপকে এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এবং কি সূরা নাবার শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই বেঈমানেরা, ওই ঈমানহারারা, ওই কাফিরেরা যেই দিন তাহাদের গুনাহকে দেখবে, সেই দিন তাহারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস পৃথিবীতে মানুষ না হয়ে যদি মাটি হতাম, আজকে আমাকে সারা বিশ্বের মানুষের সম্মুখে লজ্জিত হতে হতো না। আমি যদি মানুষ না হয়ে মাটি হতাম, আমার কোনো হিসাব হতো না, আমার কোনো ডায়েরি গুনাহের থাকতো না। তো ওই দিনকে আপনাকে চিন্তা করতেই হবে, করতেই হবে। আমি এখন মূল আলোচনার দিকে যাই।